বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে সোহাগের মাথাটা ভারী লাগছিল। চোখ খুলতেই বুঝতে পারল সে কোনো অচেনা ঘরে শুয়ে আছে। দেয়ালগুলো ধূসর, জানালাটা আধ খোলা, আর চারপাশে এক অদ্ভুত নীরবতা। মাথার ভেতর কুয়াশার মতো কিছু স্মৃতি ঘুরপাক খাচ্ছিল। সে মনে করার চেষ্টা করল শেষ কি হয়েছিল। হঠাৎ মনে পড়ল কয়েকজন মহিলা তাকে বলেছিল, চিন্তা করিস না, আমরা তোকে টাকা দেব, তুই গ্রামে পৌঁছে যাবি। তখন সে বিশ্বাস করেছিল, কিন্তু এখন সবকিছু অন্য রকম লাগছে। সে ধীরে ধীরে উঠে বসতেই মাথা ঘুরে উঠল। দেয়াল ধরে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু শরীরটা দুর্বল। মনে মনে ভাবল, এর মানে কি ওরা আমাকে আটকে রেখেছে? নিশ্চয়ই সূর্যের কাছ থেকে টাকা আদায় করার জন্য। বুকের ভেতর ভয় জমে উঠল, কিন্তু ভয়ের চেয়েও বড় ছিল বাঁচার ইচ্ছা। সে দরজার কাছে গিয়ে ধীরে ধীরে বলল, কেউ আছেন? দরজাটা খুলবেন? কোনো উত্তর এলো না। তখনই বুঝল চিৎকার করে লাভ নেই, নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হবে। অনেক কষ্ট করে সে জানালার কাছে গেল। জানালাটা পুরনো, কাঠের ফ্রেমে মরচে ধরা লক। হাত কাঁপছিল, তবুও সে জোর দিয়ে ঠেলতে লাগল। কয়েকবার চেষ্টা করার পর জানালাটা কিঞ্চিত খুলে গেল। বাইরে তাকিয়ে দেখল একটা ফাঁকা উঠোন, আর দূরে কয়েকজন লোক দাঁড়িয়ে কথা বলছে। ওদের কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছিল। একজন বলল, বুঝছিস, এবার মিনিস্টারের কাছ থেকে মোটা টাকা আসবে, অনেক বড় রিস্ক নিয়েছি আমরা। আরেকজন বলল, হ্যাঁ, কিন্তু একটা চিন্তা হচ্ছে, মেয়েটার তো এখনও জ্ঞান পুরোপুরি ফেরেনি, যদি কিছু হয়ে যায়। প্রথমজন হেসে বলল, মরে গেলে মরুক, আমাদের কি? এই কথাগুলো শুনে সোহাগের শরীর শিউরে উঠল। সে বুঝল এখানে থাকলে তার জীবন বিপদে পড়বে। সুযোগ পেতেই হবে, আর সেই সুযোগ এখনই। সে ধীরে ধীরে জানালা দিয়ে বেরিয়ে এলো। মাটি ছোঁয়ার সাথে সাথে হাঁটু কেঁপে উঠল, তবুও সে নিজেকে সামলে নিল। তারপর দৌড় দিতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ পিছন থেকে একজন ডাকল, এই ম্যাডাম, আপনি তো কিছু খাননি, নেন মুড়ি খান। সোহাগ থেমে তাকাল, চোখে আগুন নিয়ে বলল, তোমরাই তো আমাকে আটকে রেখেছিলে, কেন এসব করেছ? লোকটা মুচকি হেসে বলল, কিসের জন্য করেছি সেটা পরে বলবো, আগে চলুন, আপনাকে আমরা সিনেমার নায়িকা বানাবো। এই কথা শুনে সোহাগ বুঝল এরা আবার তাকে ফাঁদে ফেলতে চাইছে। সে হঠাৎ পাশের একটা ইঁট তুলে লোকটার দিকে ছুঁড়ে মারল। লোকটা চমকে উঠতেই সে আবার দৌড় দিল। পিছন থেকে চিৎকার ভেসে এলো, ধর, পালিয়ে যাচ্ছে! কিন্তু সোহাগ থামল না। সে দৌড়াতে থাকল যতক্ষণ না লোকগুলো চোখের আড়ালে চলে গেল। এদিকে মিনিস্টারের বাড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একজন গুন্ডা কাঁপা গলায় বলল, স্যার, মেয়েটা পালিয়ে গেছে। মিনিস্টারের চোখ লাল হয়ে উঠল। সে সপাটে একটা চড় মারল। তোরা কি করছিলি? একটা মেয়ে তোদের হাত থেকে পালিয়ে গেল? গুন্ডারা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। একজন বলল, স্যার, আমরা বুঝতেই পারিনি। মিনিস্টার রাগে গর্জে উঠল, বের হয়ে যায় এখান থেকে। ঠিক তখন টিনা ঘরে ঢুকল। তার মুখে হতাশা। সে বলল, ড্যাড, আমি আবার হেরে গেলাম। মিনিস্টার শান্ত গলায় বলল, চিন্তা করিস না, এবার আরও ভালো লোক লাগাবো। সোহাগকে খুঁজে বের করতেই হবে। তোর কাছে ওর কোনো ছবি আছে? টিনা একটু ভেবে বলল, মনে হয় একটা ছবি আছে, তাড়াতাড়ি পাঠা। মিনিস্টার বলল। কিছুক্ষণের মধ্যেই ছবিটা ফোনে এলো। মিনিস্টার ঠোঁটের কোণে হাসি টানল। তারপর অন্য একদল লোককে ফোন করল, শোন, একটা ছবি পাঠাচ্ছি, মেয়েটাকে ধরে নিয়ে আসতে হবে, বেশি দূর যেতে পারেনি। ওপাশ থেকে উত্তর এলো, স্যার, যদি পাতালেও লুকিয়ে থাকে আমরা ট্রেনে বের করব। মিনিস্টার বলল, কাজটা ঠিকমতো করলে মোটা টাকা পাবি। ফোন রেখে মিনিস্টার টিনার দিকে তাকালো। এরা খুব বিপজ্জনক, এদের হাত থেকে কেউ পালাতে পারে না। এদিকে সূর্য শহরের রাস্তায় পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তার পাশে তার বন্ধু। বন্ধু বলল, অদ্ভুত ব্যাপার, কোথাও সোহাগের খোঁজ নেই। সূর্যের বুক ধরফর করতে লাগল। সে বলল, ও নিশ্চয়ই বেঁচে আছে, আমি জানি। বন্ধু একটু দ্বিধা করে বলল, আমার একটা খারাপ আশঙ্কা হচ্ছে, যদিও নিজের ক্ষতি করার চেষ্টা করে। সূর্য সাথে সাথে মাথা নাড়ল, না, সোহাগ এত দুর্বল নয়, ও লড়াই করবে। ঠিক তখন দূরের রাস্তার মোড়ে একটা মেয়েকে দৌড়াতে দেখা যাচ্ছে। ছেঁড়া কাপড়, এলোমেলো চুল, ক্লান্ত শরীর, কিন্তু চোখে বাঁচার জেদ। সূর্যের বুক ধক করে উঠল। সে ফিসফিস করে বলল, সোহাগ! আর সোহাগ দৌড়াতে দৌড়াতে মনে মনে বলছিল, আমি হারব না, যত বিপদই আসুক আমি বাঁচব, আর সত্যিটা সবাইকে জানাব।